আমার ভিডিও দেখে যাদের চুলকানি বাড়ে আজকে তাদের জন্য কিছু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাইও অনেক ভালো আছি। কিছু কিছু আপু আছে যাদের আমার ভিডিও দেখলে অটোমেটিক চুলকানি বেড়ে যায়। তারা সেই চুলকানি থেকে নানান রকমের কথা ছড়ায়, নানান রকমের কথাবার্তা বলে। তো আমি যে রিলসের মধ্যে যে আমি শ্বশুর বাড়ি নিয়ে কিছু কথা বলি বা শাশুড়ি ননদ এদেরকে নিয়ে যেসব ক্যাপশন দেই, তো এতে অনেক মানুষের অনেক প্রবলেম হয়। আমি এর আগেও স্ট্যাটাস দিয়ে এবং ভিডিওতে অনেকভাবে বলেছি যে এটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে কোনো রকম মিল নেই, এটা জাস্ট বিনোদনের জন্যই কিন্তু আমি করি। আর এটা আসলে যারা বোঝে তাদেরকে এতবার বোঝানোরও দরকার হয় না যে এটা আমি এমনি দিচ্ছি নাকি এটা সিরিয়াস। আর এটা যদি সিরিয়াস হয়, সিরিয়াস কথা কি কেউ এভাবে বলতে পারে? ওপেনে কখনো শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির লোকদের নিয়ে কি এভাবে বলা সম্ভব? কেউ এভাবে বলতে পারে? এটা জাস্ট ফান। তো আমার শাশুড়ি কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আমার সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক, তার সাথে আমার কোনো প্রবলেম নাই। তো আপনি কি দেখেন না যে এটা ফান হিসাবেই করা? আর যদিও আমি স্ট্যাটাস দিয়েও বলেছি এর আগে, বা আমি রিলসের মাধ্যমেও বলেছি যে এটা জাস্ট এমনিই করা। আর শুধু আমি না, এরকম টাইপের ভিডিও কিন্তু অনেক আপুরাই এখন করছে, ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু এইগুলা। তো যখন যেটা ট্রেন্ডে থাকে মানুষ তখন সেটাই করে। তো আপনিও করেন, আপনার করতে কেউ নিষেধ করে নাই, আসলে আপনি করতে পারেন নাই, সেজন্য অন্য কারোটার ভুল ধরার জন্য আপনি বসে আছেন। আপনি তো টাইম ধরে আমার ভিডিওর পিছনে সময় নষ্ট করছেন, সেই সময়টা যদি আপনার নিজের ভিডিওর পিছনে দেন তাহলেই তো আপনার একটা ভিডিও হয়ে যায়, তাই না? শুধু শুধু অন্য মানুষের ধরা, অন্য মানুষের ভুল ধরা, এগুলা তো বাদ দিলেও পারেন। আমি তো আপনার কোনো ধরতে যাই না, কারণ আমার অত সময় নাই। আপনি এত সময় কোথায় পান বলেন? এত সময় নিয়ে আপনি আমার ভিডিও দেখেন, আমার ভিডিওর ক্যাপশন দেখেন, আমি কি থাম্বনেল দিলাম সেগুলা দেখেন, আমি কি ভিডিও বানাচ্ছি, এত টাইম ধরে দেখার সময় কোথায় পান? এই সময়টা আপনি নিজের কাজে লাগান, আপনার নিজের সংসারে মন দেন। কথায় আছে না যে আঙ্গুর ফল টক, বিষয়টা হয়েছে আসলে এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর আমার পেজে কিন্তু অনেক ভালো ভালো আপু ভাইয়ারা আছে যারা প্রতিদিনই আমাকে সাপোর্ট করে। সমস্ত আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন। আর কথা বলতে বলতে আমার রান্না বান্না সবকিছু কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। আমি রান্না করেছিলাম লেয়ার মুরগির মাংস। প্রথমে প্রেসারে কিন্তু শীষ দিয়ে নিছি, তো সেজন্য মাংসটা অনেক শক্ত, সেজন্য প্রেসার কুকারে একটু শীষ দিয়ে মাংসটা একটু দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর আমি যখনই বাবু নিয়ে থাকি এজন্য আমার তো অতক্ষণ ধরে রান্না করার মতো আসলে অত সময়ও হয় না, এজন্য যত দ্রুত সম্ভব ট্রাই করি যে রান্না শেষ করার। আর ভাতও রান্না করে নিয়েছিলাম। আর এই ছিল রান্না বান্না। ভিডিওটা আজকে সবার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।